এই রায়, সঞ্জয় রায় তাকে দোষী সাব্যস্ত আগেই করা হয়েছিল এবং আজকে সাজা ঘোষণা হলো আজীবন কারাদণ্ড। তো এই রায় নিয়ে আপনার বিশ্লেষণ? যে মৃত্যুকে ঘিরে এই শাস্তির ব্যবস্থা, এবং শাস্তিটা হলো বিচারালয় থেকে এক ধরনের রায় দেওয়া হয়েছে, অপরাধী যে সেই অপরাধীর জন্য শাস্তির নিদান দেওয়া হয়েছে। শাস্তির নিদান চূড়ান্ত হয় ফাঁসি, মৃত্যু, আর আজীবন, তারপরে আজীবন কারাদণ্ড। আমার এই শাস্তি সম্পর্কে, অপরাধীদের শিক্ষা দেওয়ার জন্য শাস্তি সম্পর্কে বা অপরাধ নিবারণ করার জন্য যে শাস্তি বিধান, সে সম্পর্কে যেহেতু আমি দর্শনের অধ্যাপনা করেছি, সেই জন্য পড়াশোনা একটু আছে, ভাবনাও আগে থেকে তৈরি হয়ে রয়েছে, এবং সেটা আমার নিজস্ব ভাবনা। আমি সেটুকুই খুব সংক্ষেপে বলি। শাস্তির তিনটে উদ্দেশ্য বা লক্ষ্যের কথা বলা হয়, আমি প্রথমটি আর বলছি না, প্রতিশোধ। দ্বিতীয় এবং তৃতীয়টির কথা বলছি। দ্বিতীয় হলো প্রতিরোধ। শাস্তি দেওয়ার লক্ষ্য প্রতিরোধ করা, অপরাধ প্রতিরোধ করা। তৃতীয় হলো শাস্তি দেওয়ার লক্ষ্য অপরাধী সংশোধন। তো এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাস্তি শুধু শুধু এমনি হয় না যে কর্মকাণ্ড করেছে একটা শাস্তি দিয়ে দিলাম। উদ্দেশ্যটা থাকবে কেন শাস্তি দেওয়া, সেই উদ্দেশ্যটা হচ্ছে যে অপরাধমূলক কর্মকাণ্ডটি করেছে, যার শাস্তি হয়েছে, যেমন আজকে সঞ্জয় রায়কে মনে করা হচ্ছে দুরন্ত অপরাধী মনে করা হচ্ছে, এবং প্রমাণও পেয়েছে, যারা এই শাস্তির নিদান দিয়েছে তারা পেয়েছে মনে হচ্ছে। তো আমার নিজস্ব যে বিশ্বাস, সেটা হলো শাস্তি দিয়ে, চূড়ান্ত শাস্তি, মৃত্যুদণ্ড বা আজীবন কারাদণ্ড, এই প্রকার চূড়ান্ত শাস্তি দিয়ে অপরাধ প্রবণতা বা অপরাধীর সংখ্যা নিয়ন্ত্রণ করা যায় না। শাস্তি মানে এমনটি হলো যে প্রাণটি চলে গেল। মৃত্যুর বা ফাঁসি নিদান হলে তো তাই হতো। সে হত্যা করেছে, অভিযোগ প্রমাণিত হয়েছে। আমি সঞ্জয়ের কথা বলছি না, সাধারণভাবে বলছি। প্রমাণিত হয়েছে একজন অপরাধী, তার শাস্তির নিদান হলো তাকে ফাঁসি দেওয়া হবে। এখানে আমার একটা ছোট প্রশ্ন মনে খচখচ করে, সেটুকু বলেই আমি এই প্রসঙ্গটা ছেড়ে যাব। সেটা হলো যে হত্যার বদলে হত্যা, একজনকে হত্যা করেছে বলে তাকে হত্যা করতে হবে? খচখচ করে যে প্রশ্ন, সেটাই তার শাস্তি। আমার মনে খচখচ করে যে প্রশ্ন, প্রাণ আমরা দিতে পারি না, কেউই পারি না। যারা ফাঁসির নিদান দেয় তারা কাউকে প্রাণ দিতে পারে না, কিন্তু প্রাণ নিতে পারে সকলেই। ছোট বড় মাঝারি, উপরের তলায় থাকা নিচের তলায় থাকা, সকলের পক্ষে প্রাণ নেওয়াটা খুব সহজ কাজ। সে প্রাণ যখন আমরা দিতে পারি না, প্রাণ নেওয়ার অধিকার বা মানুষ বলে সেই ভাবনাটা কি সত্যি উচিত ভাবনা? এটা আমার প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন, আমি উত্তরটা প্রশ্ন হিসেবেই দিচ্ছি, যেগুলোর উত্তর পাই না। দ্বিতীয় প্রশ্ন হলো, এর দ্বারা অপরাধীর সংখ্যা নিয়ন্ত্রণ করা যায় কি? এ যাবৎকাল আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা বলে ধনঞ্জয়ের ফাঁসি হয়েছে। ধর্ষণের জন্য ফাঁসি বা হত্যার জন্য ফাঁসি দণ্ড, তার দ্বারা কি নিয়ন্ত্রণ করা যাচ্ছে? ধর্ষণ নির্মূল হয়ে গেছে? ধর্ষণের প্রবণতা, হত্যার প্রবণতা নির্মূল হয়ে গেছে? একালের অভিজ্ঞতা হয়নি। ফলে সেদিকটাও ভাবার বিষয়। বরং দেখা যায়, একটা ছোট্ট উপমা দিয়ে শেষ করব, বরং দেখা যায় করে যে ছেলে, বালক বা বালিকা, তাকে যদি চূড়ান্ত শাস্তি দেওয়া হয়, রাত দিন সবসময় মারপিট করা হয় যে ঠিক হয়ে যাবে ও, তাহলে মারলেই ঠিক হয়ে যাবে, আরো বেড়ে যায়। ঠিক তেমনটি ঘটতে থাকে। তার দুরন্তপনা
বা অপরাধ প্রবণতা আরো বেড়ে যায়। ঠিক তেমনটি অপরাধ সাধারণভাবে ঘটায় যারা, তাদের ক্ষেত্রেও হয়। আজকে সঞ্জয়ের যদি ফাঁসি হতো, তাহলে কি ধর্ষণ, খুন দুটোই সব দেশ থেকে চলে যেত? এতকালের অভিজ্ঞতা বলে না। সুতরাং সেদিক থেকে আমি আমার নিজের বিশ্বাস, প্রাণ যখন দেওয়া যায় না, প্রাণ নিয়ে শাস্তি দেওয়ার বিধান আমি বিশ্বাস করি না। কারণ তাতে অপরাধ নির্মূল হলে হয়তো বিশ্বাস করার কথা ভাবতাম, হয় না। ফলে আজকে সঞ্জয় রায় যে পৈশাচিক হত্যাকাণ্ড চিকিৎসকের উপরে হয়েছে, আমি তার লিঙ্গ পরিচয় দেব না, আমি তার ডাক্তারি অবস্থানের কথাও সঠিকভাবে অত বলার দরকার নেই। একজন চিকিৎসক, তার উপরে নির্মম অত্যাচার হয়েছে, পৈশাচিকভাবে তাকে, পৈশাচিক প্রক্রিয়ায় তাকে মেরে ফেলা হয়েছে সরকারি হাসপাতালে। এই প্রশ্নটা রেখে শেষ করি, কাকে শাস্তি দেওয়া হবে? নির্ধারিত হয়েছে কারা কারা এর সঙ্গে জড়িত ছিল? যদি আমি বলি, এই প্রশ্নটা রেখে শেষ করব বলছি বলেও শেষ করতে পারছি না, একটু আবেগপ্রবণ হয়ে পড়ছি। যদি আমি বলি সরকারি হাসপাতালে যে অপরাধ কাণ্ড সংগঠিত হচ্ছিল বলে ইতিমধ্যেই আমরা সংবাদ হিসেবে সেটা সত্য বলে জেনেছি, তার প্রমাণও ইদানিংকালে মিলেছে ভেজাল স্যালাইন, তাহলে সরকারি হাসপাতালে এই ধরনের কাণ্ড ঘটে চলেছে। চিকিৎসা সংক্রান্ত বহু অপরাধ কাণ্ড ঘটে চলেছে, কেবল এই চিকিৎসকের হত্যা ঘটানো নয়, সেটা বেরিয়ে এসেছে আন্দোলনের ফলে। প্রশাসনের পক্ষ থেকে, পুলিশি ব্যবস্থার পক্ষ থেকে, স্বাস্থ্য ব্যবস্থার পক্ষ থেকে, নাগরিক সমাজের পক্ষ থেকে কোনো প্রকার সচেতনতা ছিল যে কলকাতার কেন্দ্রে উপস্থিত এই প্রতিষ্ঠিত অত্যন্ত খ্যাতনামা সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান, হাসপাতাল কাদের দ্বারা চলে? কাদের দৃষ্টির আড়ালে থেকে সঞ্জয় রায়, তার আজকে চূড়ান্ত শাস্তি হলো, আড়ালে থেকে যেতে পারলো কেমন করে সঞ্জয় রায় এমন একটা কাণ্ড করলো, একলাই করলো, ধরে নিলাম একলাই করেছে। যারা এই ব্যবস্থাপনার পশ্চাতে রয়েছে, পরিচালনা করছে, তাদের কোনো দায় নেই। তারা নিজের মুখেই বলে দিচ্ছে যে আমিও ফাঁসি চেয়েছিলাম, তাদের প্রশাসনিক প্রধান, কোনো দায় তাদের নেই। আমি মন্দ কথা বলতে চাই না, কিন্তু যে মুখ দিয়ে বেরোয় এই কথা যে আমিও ফাঁসি চাই, আমি সেই মুখের অধিকারী মানুষটির মনে নির্মমতা বুঝতে চাই। একবারও ভাবছে না যে এই সঞ্জয় রায় কে ছিল, কিভাবে কাজ করেছে, আমি তখন কোথায় ছিলাম, আমরা তখন কোথায় ছিলাম। এই প্রশ্নগুলো আমাকে তাড়িয়ে মারছে। আমি একটুখানি শান্তি পেয়েছি, তোমাদের প্রশ্ন অনুযায়ী বলি, যে মৃত্যুদণ্ড তার হয়নি। আমি তাকে নিরপরাধ বলছি না, কিন্তু অপরাধী বানানো হয়েছে কোন প্রক্রিয়ায়, কারা বানিয়েছে, কোন ব্যবস্থাপনায়, রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, সে সম্পর্কে প্রশ্ন তুলছি।